কয় দিতাম একজন আবুলরে ধরার কারণে দেন মেহা সব বাউল নামের আবুলরাই সাইজ হয়ে গেছে। বাবারে এই আবুলরে যেদিন ধরছে এদিন ফকির সানার আমি জীব পরম পালা করছি মদন শিবপা শাহ। আবুল সরকারের গ্রেপ্তার করার পরেও 4 দিন পালাগান করছি আমি। 2 দিন জীব পরম যে পালাটার কারণে হেরে ধরছে এই পালাটাই আমি করছি আমি আর ফকির সান। ফকির সানে গান করেছে আসরে, চিচি আমি লাজে মরি বিধি তোমার কাজ দেখে, তুমি সোনার উপায় থাকতে চাও না স্থান নিয়েছো বিশ্বাতে। এই গান আমি এই গানের জবাব দিয়েছি মঞ্চে দাঁড়াইয়া। একটা কথা শোনো বাবা, অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না। আবুল সরকার এখানে যে কাজটা করেছে সে শরীয়তের সীমারেখা লঙ্ঘন করেছে, এই জন্য তাকে অ্যারেস্ট করেছে। কিন্তু এখন আবুল সরকার অ্যারেস্ট করার পরে যারা যা করতেছে তারাও কিন্তু অতিরঞ্জিত করতেছে। যেমন আবুল সরকার যে অপরাধ করেছে এই অপরাধের শাস্তি কি এটার বিধান হাদিস এবং কোরআনে রয়েছে। অর্থাৎ আল্লাহর সঙ্গে যে বেয়াদবি সে করেছে, আল্লাহর হক নষ্ট করেছে, আল্লাহর মর্যাদার উপর আঘাত করেছে, এটার জন্য তার কি শাস্তি হওয়া উচিত, কি পানিশমেন্ট আছে, এটার বিধান আছে কিতাবের মধ্যে। একটা জিনিস মনে রাখবেন সকলেই, আমরা যা কিছু করি, এই যে হক একটা শব্দ আছে, হক সাধারণত 2 প্রকার, একটা হলো হকুল্লাহ আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক একটা আর একটা বান্দার হক। কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার হক নষ্ট করে, আল্লাহর হক কিভাবে নষ্ট হয়? কেউ যদি কোনো আচার আচরণের ধারায় আল্লাহ পাকের শান ও আজমতের উপর আঘাত করে, যদি কেউ শিরক করে, শিরক হয়, জানা সত্ত্বে যদি কোনো ব্যক্তি শিরক করে তাহলে এই অপরাধের ক্ষমা হয় না, আল্লাহ পাক ক্ষমা করেন না। কিন্তু আল্লাহ পাকের শান ও আজমতের উপর আঘাত হানে, আঘাত আসে এমন কোন কাজ বা এমন কোন কথা যদি কেউ বলে তাহলে তার শাস্তি কি? সে যদি বুঝতে পারে যে আমি যে কথা বলেছি সর্বনাশ করেছি, আমার কথার ধারায় আল্লাহ পাক রব্বুল আলামিনের শান ও আজমতের উপর আঘাত এসেছে, সে যদি অন্তর থেকে অনুশোচনা প্রকাশ করে এবং খালেস নিয়তে তওবা করে যে আমি বাকি জীবনে এমন অপরাধ আর করব না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। তো এখন আবুল সরকার যে কাজটা করেছে এটা হচ্ছে আল্লাহ পাকের গুণাবলীর উপর, আল্লাহর শান ও আজমতের উপর আঘাত করেছে, আঘাত এসেছে তার কথাটায়। এমন কোন কথা একজন গায়ক হোক বা একজন মৌলবী হোক, সে যেই হোক, একজন বক্তা হোক, সে এমন কোন কথা বলতে পারবে না যে কথার কারণে আল্লাহ ও রাসূলের শান ও মানের উপর আঘাত আসে। এমন কথা বলার এখতিয়ার কারো নাই। আর আমি যে তাসলিমার যে প্রশ্নটার উত্তর দেই নাই, এটার বিশেষ কারণ আছে রে বাবা। এটা এমন কিছু তত্ত্ব আছে এই গানটার ভিতরে, যে তত্ত্ব মাহাত্ম্যগুলি কেবলমাত্র গুরু এবং শিষ্য কিংবা এই তরিকার ব্যক্তি যারা, এরা ব্যতীত আমভাবে আলোচনা করা যায় না। এই কথাগুলির যদি যথাযথভাবে কেউ দলিল চায়, এর ভিতরে এমন কিছু কথা আছে যে কথাগুলি প্র্যাকটিস করলে, সাধনা করলে এর সুফল পাওয়া যাবে, কিন্তু কিতাবে কোনো দলিল পাওয়া যাবে না। সুতরাং এই জগতের মানুষ ব্যতীত ওই সমস্ত কথা বলা যায় না। এই জন্যই আমি বলছি যে পরিস্থিতি ভালো না, এই হচ্ছে একটা বিষয়। আর একটা হলো যে তার গানটার পুরা মীমাংসা করতে গেলে যে সময়ের প্রয়োজন, এই সময়ও এই শ্রোতাদের মধ্যে নাই, এই হলো বিশেষ কারণ। আর আবুল সরকার গ্রেপ্তার হওয়ার কারণে গায়করা পালা গান বন্ধ করছে না রে বাবা, এখনো গায়কদের গান চলতেছে, চলে। এইটা কত 12 আর